আমরা ঘটনার প্রেক্ষাপট আসলে কি ছিল, কতটুকু সত্য মিথ্যা। পিনাকি ভট্টাচার্যের বাড়ি হচ্ছে বগুড়া শহরে। অনলাইনে মিটিং করেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে হত্যা করার জন্য। একজন হঠাৎ করে বলছে যে ফ্রান্সের আইনে যদি পিনাকিকে হত্যা করো তাহলে কি আর হবে, 10-12 বছরের জেল হবে। ফ্রান্সে তো কোনো ফাঁসির সিস্টেম নাই। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কি আবারও নতুন করে ঘুরে দাঁড়ানো সম্ভব, নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আবারও নতুন করে বাংলাদেশে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হওয়া সম্ভব? আপনি যদি আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর করেন তাহলে একটা সময় দেখবেন যে আপনার বাড়িও কিন্তু সেই আওয়ামী লীগ নেতারা ভাঙবে। বাংলার মাটিতে শেখ হাসিনা কোনোদিন পা রাখলে কি ঘটবে, সেই সাথে প্রশ্ন উঠেছে, তবে কি ভারতেই স্থায়ী হতে যাচ্ছেন শেখ হাসিনা? সেনাবাহিনী সহ র্যাব, পুলিশ দিয়ে ডেভিল হান্ট কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই ডেভিল কারা? ডেভিল হচ্ছে উপদেষ্টারা, এই ডেভিল হচ্ছে ইনুস, ডেভিল হচ্ছে আসিফ নজরুল, এই ডেভিল হচ্ছে আসিফ, নাহিদ, মাহফুজ, এই ডেভিল হচ্ছে আসনাদ। আপনার কাছ থেকে আমার শিখতে হবে। আপনার কাছ থেকে তো আপনি কানে বলে রাখতে পারেন। না এক সেকেন্ড আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগত। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন। আপনি যদি আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর করেন তাহলে একটা সময় দেখবেন যে আপনার বাড়িও কিন্তু সেই আওয়ামী লীগ নেতারা ভাঙবে। কারণ কথায় আছে না যে ইতিহাস কিন্তু মুছে যায় না। কারণ এই যে অরাজকতা বাংলাদেশে ইতিমধ্যে চলতেছে, আপনি যদি কারো প্ররোচনায় পড়ে, কারো আপনার উস্কানিতে পড়ে আপনি যদি আওয়ামী লীগ নেতার বাড়িঘর ভাঙচুর করেন তাহলে সেটি আপনার জন্য বোকামি হবে। আপনারা বিগত রাজনৈতিকগুলো, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আপনারা হয়তো সকল দলের রাজনীতি আপনারা দেখেছেন। আপনি এটা বলতে পারবেন না যে আওয়ামী লীগের লোকের আপনার বিএনপি নেতাদের বাড়িতে গিয়ে হামলা ভাঙচুর চালিয়েছে, লুটপাট করেছে। এই রকম দৃশ্য কিন্তু আপনি সচরাচর দেখাতে পারবেন না, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে। আর 5 তারিখের পর থেকে এই পর্যন্ত যেভাবে আপনার আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে ভাঙচুর হামলা চালানো হয়েছে, এগুলো আসলে নজিরবিহীন ঘটনা। রাজনীতি তো আপনার পরিবার থেকে হয়তো একজন করে বা 2জন করে, এক বাড়িতে এমনও রয়েছে আপনার বড় ভাই আওয়ামী লীগ করে, ছোটো ভাই বিএনপি করে, অথবা জামাত করে, অন্যান্য দল করে। কিন্তু দিন শেষে গিয়ে দেবেন রাজনৈতিক পরিচয় চেয়ে কিন্তু আপনার সামাজিক পরিচয়টাই কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। দল আপনার চিরস্থায়ী না, মানে দল কিন্তু আপনার ইয়ে করে না, পরিচয় বহন করে না। আপনার পরিচয় বহন করে আপনি ব্যক্তিত্ব হিসেবে। কিন্তু যারা দুর্নীতিবাজ, যদি আপনি মনে করেন যে সে দুর্নীতিবাজ, তাহলে তাকে আপনি আইনের হাতে সুপর্দ করতে পারেন অথবা রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিচার করতে পারেন। অনেকে আমাকে বলবেন যে এরকম মধুর মধুর কথা আগে কোথায় ছিল। আমি আপনাদেরকে বলি যে বিএনপি অনেক নেতারা আপনার মামলার শিকার হয়েছে, হয়নি যে এটা না, রাজপথই তারা হয়েছে। কিন্তু আপনি গিয়ে দেখবেন যে কিন্তু আওয়ামী লীগ নেতারা তাদের বাড়িতে কিন্তু ভাঙচুর চালায়নি, রাজপথের ফয়সালা তারা রাজপথেই কিন্তু করেছে, এবং কি দলীয়ভাবে। কিন্তু এখন যেটা হচ্ছে, এগুলো হচ্ছে আপনার অতিরিক্ত চেয়ে বেশি অতিরিক্ত। কারণ এগুলো আপনি যদি কন্টিনিউ করতেই থাকেন, এটার কিন্তু আপনার পুনরাবৃত্তি আবার হবে। কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, যেমন 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কিন্তু আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন কিন্তু তারা আবার এগুলো পুনরাবৃত্তি করবে। তখন এগুলো আসলে কি আপনার দেশে একটি ফাসাদ সৃষ্টির মতন হবে। আপনার রাজনৈতিক পরিচয় নিয়ে আপনি থাকেন, আরেকজনের রাজনৈতিক পরিচয় নিয়ে সে থাকুক। রাষ্ট্রে যদি জনগণ চায় তাহলে আপনার যে কোনো দল ক্ষমতায় আসবে, এটা আবার আওয়ামী লীগও হতে পারে। কারণ বর্তমানে আওয়ামী লীগের যেই সাপোর্টার দিন দিন বাড়তেছে, এটা আওয়ামী লীগে যাবে। আপনি এখন একটা নির্বাচন দিয়ে দেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে, কথাটা আপনি লিখে রাখেন, আমি আপনাকে বললাম। কিন্তু এগুলো ভাই করা যাবে না, মানুষের বাড়িঘর ভাঙচুর করা যাবে না, এগুলো কিন্তু আপনার উপরে আসবে। আজকে আপনি আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙবেন, কালকে আপনারটা ভাঙা হবে, এটাই সত্য। তো যাই করেন বুঝে শুনে করেন। এখানে ডেভিলকে আর নিরপরাধকে সেটি নির্ণয় করছে সমন্বয়ক নামধারী কতিপয় উগ্রপন্থীরা। আর এটি কেন করা হচ্ছে? আসলে বেসিক্যালি এটি করা হচ্ছে আন্তর্জাতিক তদন্তের মুখে সেনাবাহিনীকে ফেলতেই ইনুস এটি একটি নতুন নাটক সাজিয়েছে। সেনাবাহিনীর কাজ তো সেটি না। ডেভিলদের মাথায় নিয়ে না ঘুরে সেনাবাহিনীর দায়িত্ব কি? সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে যে এই দেশ রক্ষা করা, দেশের জনগণের জানমান রক্ষা করা হচ্ছে সেনাবাহিনীর দায়িত্ব। সেনাবাহিনীর কি দায়িত্ব এই ডেভিলদের মাথায় নিয়ে ঘুরা? এটি সেনাবাহিনীর, একটি দেশের সেনাবাহিনীর কখনো দায়িত্ব হতে পারে না। একটি সেনাবাহিনীর দায়িত্ব হতে পারে না একটা দেশে কে ডেভিল হবে, কে নিরপরাধ হবে সেটি নির্ধারণ করে দিবে ছাত্র নামধারী, সমন্বয়ক নামধারী কতিপয় উগ্রবাদী সন্ত্রাসীরা এটি নির্ধারণ করে দিবে। এটি একটি দেশে কখনো এটি কাম্য হতে পারে না।
এখন আমাদের প্রশ্ন, এদেশের জনগণের প্রশ্ন, যে এই ডেভিল কারা, এই শয়তান কারা? এই যে ডেভিল হান্ট কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাদেরকে, ডেভিলদেরকে ধরার জন্য, এখন এই দেশের জনগণের প্রশ্ন, মানুষের প্রশ্ন, আমাদের প্রশ্ন, এই ডেভিল কারা? দেখেন, তো এই দেশের মানুষের জনগণের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, উত্তর আসছে, এই যে ডেভিল হচ্ছে উপদেষ্টারা, এই ডেভিল হচ্ছে ইনুস, ডেভিল হচ্ছে আসিফ নজরুল, এই ডেভিল হচ্ছে আসিফ নাহিদ মাহফুজ, এই ডেভিল হচ্ছে আসনাদ, এই ডেভিল হচ্ছে সার্জিস। উপদেষ্টারা এবং সমন্বয়করা হচ্ছে ডেভিল। কারণ আপনারা দেখেন যে পৃথিবীর ইতিহাসে কোনো সভ্য রাষ্ট্রে, এমন কোনো সভ্য রাষ্ট্র দেখাতে পারবেন যে যেই রাষ্ট্রে, একটি রাষ্ট্রে ঘোষণা দিয়ে একটি জাতির জনকের বাড়ি, একটি স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব দানকারী একজন নেতার বাড়িতে হামলা করে সেই বাড়িটি ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘোষণা দিয়ে আপনারা পৃথিবীর কোথাও দেখেছেন? দেখেননি। তো তাহলে ডেভিল কারা? এই ঘোষণা কারা দিয়েছে? এই ঘোষণা দিয়েছে উপদেষ্টারা, আসনাদ, সার্জিস সহ, এবং এই সমন্বয়করা দিয়েছে, উপদেষ্টারা সহযোগিতা করেছে, ইনুস সহযোগিতা করেছে। তাহলে এখানে ডেভিল কারা? ডেভিল হচ্ছে ইনুস, ডেভিল হচ্ছে উপদেষ্টারা, ডেভিল হচ্ছে সমন্বয়ক আসনাদ, সার্জিসরা। তাহলে আমাদের প্রশ্ন, এদেশের মানুষের প্রশ্ন, এদেশের জনগণের প্রশ্ন, আপনারা কি সেই ডেভিল উপদেষ্টাদের গ্রেপ্তার করবেন? আপনারা কি সেই ডেভিল আসনাদ, সার্জিসদের সমন্বয়কদেরকে গ্রেপ্তার করবেন? এটাই দেশের মানুষের প্রশ্ন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কি আবারও নতুন করে ঘুরে দাঁড়ানো সম্ভব, নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আবারও নতুন করে বাংলাদেশে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হওয়া সম্ভব? শেখ হাসিনার ফিরে আসাটা অসম্ভব, কিন্তু সম্ভবটা কখন শুরু হলো, বা আওয়ামী লীগের খুব দ্রুততম সময়ে বাংলাদেশে আবার কিভাবে সম্ভব হবে, এই ঘটনাটা ঘটে গেছে 5ই ফেব্রুয়ারি। 6 মাস পার হয়ে গেল শেখ হাসিনা সরকারের পতনের, এবং 5ই ফেব্রুয়ারি যে ঘটনা ঘটলো, সেই ঘটনা কিন্তু আওয়ামী লীগকে আবারও নতুন করে রাজনীতিতে ফিরে আসার একটা রসদ জুগিয়ে দিল, এবং সেই রসদ আওয়ামী লীগের বিরোধী সবাই একেবারে অনেকটাই খুশি মনে আওয়ামী লীগের হাতে তুলে দিল। সেটা কি হতে পারে? সেটা হচ্ছে ধানমন্ডির 32 নম্বর ভবনটি গড়িয়ে দেয়া। পাচ্ছে যে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন তারা দেখেছে, দেখা যাচ্ছে যে সেই কমিশন হয়তো সুপারিশ করছে, রিপোর্ট পেশ করছে, কিন্তু সেটার তুলনায় দেখা যাচ্ছে যে যেটা খুব বেশি চাক্ষুষ, যে এখানে হামলা হচ্ছে, ছিনতাই হচ্ছে, খুন হচ্ছে, কোনো কিছুই কমছে না। তখন তাদের কাছে মনে হতে শুরু করলো যে শেখ হাসিনা খারাপ, সেই প্রশ্নে দ্বিমত নাই। শেখ হাসিনাকে যারা হটিয়েছেন তাদের সদিচ্ছা নেই, নতুন প্রজন্ম যারা, তাদের মধ্যে সেই প্রশ্নটা উঠতে শুরু করলো। এবং এই যে শেখ হাসিনার কাছে আবারও নতুন করে মুক্তিযুদ্ধটাকে শেখ হাসিনাকে দিয়ে দেওয়া, এটা কিন্তু 32 নম্বর যদি এরকম ভাবে ধ্বংস না করতো, ঘোষণা দিয়ে উৎসব করে, তাহলে বল কিন্তু শেখ হাসিনা করতে আসতো না। এবং আপনারা দেখবেন খুব টেকনিক্যালি শেখ হাসিনা তার ভাষণে 32 নম্বর ভবন ভাঙচুর হয়েছে, তিনি ব্যক্তিগত কোনো ক্ষোভের কথা ওরকম ভাবে বলেনি। তিনি জাতি হিসেবে, একজন বাঙালি জাতি হিসেবে তিনি এরকম ভাবে তিনি বলেছেন, এটা দালান ভাঙতে পারে, ইতিহাস মোছা যায় না। গতকালকে থেকে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজগুলো আছে, ভেরিফাইড, নন ভেরিফাইড, তো ভেরিফাইড কোনটা যেটা ব্লুটিক দেওয়া, নন ভেরিফাইড কোনটা যেটা ব্লুটিক দেওয়া না। আর গ্রুপ সম্পর্কে বলি, ফেসবুকে প্রোফাইল বা পেজ ব্লুটিক হয়, কিন্তু কোনো গ্রুপ এটা কিন্তু ব্লুটিক হয় না। সো এই জায়গাতে মানুষ একটু কনফিউশনে পড়ে যায়, সত্য নাকি মিথ্যা। উপরে লেখা থাকে যে বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার, বাংলাদেশ আওয়ামী লীগ অফিসিয়াল ফ্যান পেজ। এখন এটা কোনটা সত্য কোনটা মিথ্যা? আসলে আওয়ামী লীগের এরকম কোনো গ্রুপ নাই। কেন কথাটা বললাম? গেল কয়েকদিন আগে এই যে পিনাকির বাড়িতে আগুন, মুহূর্তে ভাইরাল। আবার দেখি আমরা ঘটনার প্রেক্ষাপট আসলে কি ছিল, কতটুকু সত্য মিথ্যা। ঠিক আছে, পিনাকি ভট্টাচার্যের বাড়ি হচ্ছে বগুড়া শহরে, তো তিনি এখন আছেন কোথায়? ফ্রান্সে। তার বাবা কি জীবিত? না। মা? না। দেশে কে আছে? তার বাড়িতে এই মুহূর্তে কেউ নাই। পৈতৃক ভিটা আছে সেখানে। দীর্ঘদিন তিনি ফ্রান্সে কিন্তু মানে কি বলা হয় যে তিনি বসবাসরত আছেন। বাংলাদেশে আপাতত আসতে পারতেছেন না, তবে খুব শীঘ্রই আসবেন। তো এর মাঝখানে সারা বাংলাদেশে যেই বুলডোজার ঝড় গেছে, সেই ঝড়ের মূল যিনি কর্তা সেটা কিন্তু পিনাকিদা, আর সেকেন্ড ইন ম্যান ছিলেন সাংবাদিক ইলিয়াস। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবে খুব গুসা জিদ কাজ করতেছে। আর যখন এই নিউজটা আসছে সবাই অকপটে বিশ্বাস করে ফেলছেন, শেয়ার করে ফেলছেন। কারণ গ্রুপটা কোনটা? এই যে নিউজটা যেটা শেয়ার হয়েছে, আমি তাই বলি সাপোর্টার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগ। এটা দেখে অনেক আলহামদুলিল্লাহ একদম ঠিক মতো হয়েছে না সেটা, কিন্তু এটাকে আওয়ামী লীগের ভেরিফাইড অথরাইজড কোনো নিউজ? এখন আপনি তো দেখতেছেন যে আওয়ামী লীগের সাপোর্টার ভাই এরকম হাজার খানেক পেজ গ্রুপ আছে যেগুলো ব্লুটিক ছাড়া। এখন এই পেজগুলোর খবরের ঝামেলাটা কোথায় পাকায়? প্রথমত পিনাকি দাদার বাড়িতে আগুন লাগে নাই এই মুহূর্তে, রাতের আধারে হয়তো কেউ কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করলেও করতে পারে, বাট তার বাড়িটাও নিশ্চয়ই ওয়ান কাইন্ড অফ পাহারার মধ্যে আছে। বুঝতে হবে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে শেখ হাসিনার বাড়ি যেমন নিরাপদ ছিল, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি যেমন নিরাপদ ছিল বগুড়া শহরে, এখন যদি নিরাপদ কোনো বাড়ি থাকে এটা পিনাকি দাদার বাড়ি। হাসিনার কয়েকটা কুলাঙ্গার অনলাইনে মিটিং করেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে হত্যা করার জন্য। এখন 5ই ফেব্রুয়ারিতে 32 নাম্বার যখন ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেনের ডাকে
মানুষ সারা দিয়ে, জনতা সারা দিয়ে গিয়ে ভেঙ্গে চুরমার করে ফেলেছে। এদের মধ্যে একটি গ্রুপ অনলাইনে মিটিং করেছে এবং তাদের ফেস চেহারাও আমরা পেয়ে গিয়েছি যে ওরা মিলে এই মিটিংটা করেছিল। কয়েকজনের ক্যামেরা আবার বন্ধ ছিল। যখনই কথা বলতেছে একজন হঠাৎ করে বলছে যে ফ্রান্সের আইনে যদি পিনাকিকে হত্যা করো তাহলে কি আর হবে, 10-12 বছরের জেল হবে। ফ্রান্সে তো কোনো ফাঁসির সিস্টেম নাই। আমার প্রশ্ন হলো ওই কুলাঙ্গারের কাছে, প্রবাসে যারা থাকে, বিদেশে যারা থাকে, তারা হাসিনার বাপের লেগা একদিনের জন্য জেল কাটতে যাবে না। কারণ প্রবাসীরা একে অপরকে এত ঘৃণা করে না যে কাউকে মারার জন্য পরিকল্পনা করবে। কারণ প্রবাসীরা একে অপরের প্রতি একটা আন্তরিকতা বা শ্রদ্ধা বা সম্মান, ভালোবাসা সবসময় থাকে। আর হাসিনার কুলাঙ্গাররা কয়েকজনে মিলে চিন্তা করেছে যে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে হত্যা করে ফেলবে। এরই মাঝে যখন কথাটা বলেছে মিটিংয়ে, সাথে সাথে দেখছি কয়েকজনের ক্যামেরা বন্ধ করে ফেলেছে। মানে ভয় পেয়ে গেছে তাৎক্ষণিকভাবে যে যদি আমার চেহারা দেখে ফেলে তাহলে ফ্রান্সের সরকার হোক বা অন্য কোনো সরকার হোক, আমরা কিন্তু এরই মাঝে তাদের স্ক্রিনশট নিয়ে ফেলেছি। আমাদের কাছে কয়েকজনের ফটো আছে। আর যারা শুরু থেকে মিটিংয়ে ফেস খুলে নাই, ক্যামেরা ওপেন করে নাই, তাদের আমরা ফেস নিতে পারি নাই, কিন্তু নামের লিস্ট কিন্তু সবার চলে আসছে। এখন এই কুলাঙ্গাদেরকে শাস্তির আওতায় আনার জন্য এটা যথেষ্ট প্রমাণ হিসাবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের হাতে চলে এসেছে। কারণ এই কুলাঙ্গার যারা মিটিংয়ে বসেছে, যারা তার কথা শুনেছে, সমানভাবে অপরাধী হয়ে এখন উল্টা তাদের জন্য বিরাট বাম্বুর ব্যবস্থা, আইকাউলা বাসের ব্যবস্থা এখন পিনাকি করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আর কিছু পারুক আর না পারুক, আমরা তো অন্তত এটুকু আশা করেছিলাম যে স্বাধীনতা 52-53 বছর পরে এসে অন্তত এমন একটি সরকার আমরা পেয়েছি যে সরকারটি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অন্তত আমাদের মেরুদণ্ড কতটা সোজা তা প্রমাণ করতে সক্ষম হবে। শুরু থেকে আমরা কিছুটা প্রমাণ পেয়েছিলামও বটে। প্রমাণ মানে আমরা ভেবেছিলাম, আশা করেছিলাম যে না, ভারতের বিরুদ্ধে যে কড়া মন্তব্য সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে বা কড়া প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, এই বুঝি প্রথম কোনো সরকার যারা আমাদের স্বাধীন সত্তাটিকে বেশ জোরালো আকারে প্রকাশ করতে সক্ষম হচ্ছে। কিন্তু ভারতের ক্ষেত্রে আমরা দেখলাম যে কখনো খুব নরম, কখনো মিনমিন কণ্ঠে, আবার কখনো বজ্র কণ্ঠে কথা বলছে। এটি অবশ্য অনেক ধরনের রাজনৈতিক ব্যাখ্যা আছে, কিন্তু এই মুহূর্তে আমি ভারতের ক্ষেত্রে যে নরম কখনো গরম এই বিষয়ে কথা বলতে চাই না, বরং অন্যান্য রাষ্ট্রের সাথে ভারতের কম্পারিজনটা আনতে চাই। আমাদের পররাষ্ট্রনীতিটা কতটা হজবরল অবস্থার মধ্যে রয়েছে, সরকার কতটা মিশ্র একটা ধারণার মধ্যে রয়েছে পররাষ্ট্রনীতি নিয়ে। বিষয়টি হচ্ছে যে গত 5 ফেব্রুয়ারি যে একটি মব ক্রিয়েট করে ছাত্র জনতার নামে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে, সেটি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি মন্তব্য এসেছে। মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি কি বলেছেন আপনারা এর মধ্যে শুনেছেন, তার প্রতিক্রিয়ায় বাংলাদেশ কি বলছে। আচ্ছা, রণধীর জয়সওয়াল কি বলেছেন সেটি ছোট করে আগে আপনাদের একটু জানিয়ে দিই। তিনি বলেছেন যে এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধ্বংস করা হয়েছে। বাঙালি পরিচয় ও গৌরবকে লালন করার স্বাধীনতা সংগ্রামকে যারা মূল্য দেন, তারা বাংলাদেশের জাতীয় চেতনায় এই বাসস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতন। এই ভাঙচুরের তীব্র নিন্দা করা উচিত। এই হচ্ছে রণধীর জয়সওয়ালের বক্তব্য। তার বিপরীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্যটি দিয়েছে তা হচ্ছে ভারতের এই ধরনের মন্তব্য, অর্থাৎ 5 ফেব্রুয়ারি যা কিছু ঘটে গেল তার বিরুদ্ধে ভারতের এই মন্তব্য অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে প্রতিবেশী দেশেও আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখেছি, কিন্তু অন্য দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে বাংলাদেশে বিবৃতি দেয় না। অন্যান্য দেশের কাছেও বাংলাদেশ একই প্রত্যাশা করে। কথাটা সত্য যে বাংলাদেশ কখনো বিবৃতি দেয় না। এবং ভারতের যে বক্তব্যটি রণধীর জয়সওয়ালের, সেটি যদি আনুষ্ঠানিক কোনো বিবৃতি হতো, আনুষ্ঠানিক কোনো বক্তব্য হতো, আমি নিজেও এটি মানতাম না, আমি নিজেও এটি প্রত্যাখ্যান করতাম। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ভারত তো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেছেন যে বাংলাদেশের এই বাড়িটি ঐতিহাসিক বাড়ি এবং বাংলাদেশের জনগণের যে বীরত্বসূচক প্রতিরোধের যে ভূমিকা 71-এ সেটি প্রতীক। তো সেই জায়গা থেকে মন্তব্য। তো দর্শক, কেমন লাগলো আজকের খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে।
তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ